গাইজ আসসালামু আলাইকুম। মার্জানা সিদ্দিক তনু চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি। প্রথমেই লতিগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলাতে পানি যখন বলক আসবে সেই পানিতে আমি লতিগুলোকে ছেড়ে দিয়েছি। এখানে আমি 2-3 বলক আসার পরে এই লতিগুলো আমি ছেঁকে নিব। পুরাটা সিদ্ধ হওয়া লাগবে না। এখানে কচুরলতিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এতে টেস্টটা কোনো নষ্ট হবে না। এরপর আমি চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। এরপর কিছুটা কষে আসলে আমি এখানে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেই ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। এরপরে ট্যাংরা মাছ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নিব। এই যে আমার এখানে ট্যাংরা মাছটা আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখানে ট্যাংরা মাছের বলক আসার পরে আমি একটা টমেটো এখানে কেটে নিয়েছি, টমেটোটা এখন দিয়ে দেব। এরপর আমি সেই ভাপ দেওয়া কচুরলতিগুলো দিয়ে দেব। এরপর ভালো করে মিক্সড করে এগুলোকে একটু ভালো করে 10 মিনিটের মতো রান্না করে নেব। এরপরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আর একটু সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব। আর অবশ্যই বাসায় এই দেশীয় রান্নাটা রান্না করে খাবেন, অবশ্যই মজা লাগবে। গরম ভাতের সাথে অবশ্যই খেতে অনেক মজা। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো। আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই বাসাতে একবার হলো ট্রাই করে দেখবেন এই ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।